কিচেন অনুষ্ঠানের পক্ষ থেকে আমি তাজিন আহমেদ বাংলাদেশের যত চারপাশে এবং পৃথিবীর যত জায়গায় বাংলাদেশের যত বাংলা ভাষাভাষীর বাঙালিরা রয়েছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশেষ করে আজকে বাংলাদেশের বাঙালিদের এই শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, তার কারণ কি জানেন? আমরা যে মাছে ভাতে বাঙালি, সেই মাছে ভাতে বাঙালির সবচাইতে প্রিয় মাছ ইলিশ মাছকে নিয়ে রয়েছে আজ আয়োজন। আজ রয়েছে আপনাদের জন্য আনারস ইলিশ। এই আনারস ইলিশ রাত্রে কি কি চাইছি আমরা, চলুন একবার দেখে আসি। দেখে নিলাম আমরা যে আনারস ইলিশ রাতে কি কি লাগছে। চলুন এবার সেই সব কিছু দিয়ে কিভাবে আনারস ইলিশ রাধা হয় আমি পারি কিনা আপনাদের দেখাতে। প্রথমেই আমরা জালটা দিয়ে তেলটা দিয়ে দিই। খুব বেশি তেল দেব না, কারণ ইলিশ মাছের একটা আলাদা তেল রয়েছে। আমরা প্রথমেই তেলটা গরম হয়ে আসলে তেলটা গরম হয়ে এসছে, তেলটা গরম হয়ে আসলে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপরে এক এক করে সব মশলা আমরা দিয়ে দিচ্ছি। হলুদ খুব অল্প দিচ্ছি। এরপরে এটাও খুব অল্প দিলাম। আর মরিচ সেটা স্বাদ মতো, তবে আনারস ইলিশে খুব বেশি মরিচ না দেওয়াই ভালো। এরপরে আপনার সেই আনারস আর লবণ স্বাদ মতো। ইলিশ মাছটা যেহেতু হালকা হলুদ আর লবণ দিয়ে আমরা আগেই মাখিয়ে রেখেছি, তাই এখন লবণটা অত দিলাম না। প্রথমে আমরা পানি অত দিলাম না, কারণ আনারস থেকে একটা পানি তো বের হবেই। এটা একটু তেলটা যখন উঠে আসবে তখন আমরা মাছগুলো এর ভেতরে দিয়ে দেব। একটু পানি আমরা দিয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। হয়ে এসছে, এবার মাছগুলো দিয়ে দিব এক এক করে। এখন আমি একই সাথে ধনেপাতা এবং কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। আর সেই চিনি খুব অল্প। এই দেখুন, মাথা কেটে অল্প একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে বেশিক্ষণ না, 5 থেকে 6 মিনিট একটু ভাপে রেখে দিবেন, তারপর হয়ে যাবে আপনার মজাদার আনারস ইলিশ। হয়ে এসছে। বাহ, বলেছি না খুব অল্প সময়তেই এটা হয়ে যায়। এবার পরিবেশনের পালা। কিছুই কিন্তু ফেলিনি আমরা, রেখেছি ওনাকেও সাথে করে। তৈরি হয়ে গেল আপনার আনারস ইলিশ।